বাপের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা, সম্ভবত ইয়াতে ওই যে তেলেগু কি কেরালার ওইদিকে কি যেন দেখলাম নিউজে, ঘুষাইতে ঘুষাইতে বাপরে, বুড়া বাপ নড়তে পারতেছে না, ছেলে যে এইভাবে মুখে টুকে ঘুষাইতে ঘুষাইতে মারিয়ে লাইছে। নাউজুবিল্লাহ বলেন না। ও ভাই, মানুষ তো, মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে? বাংলাদেশেও এরকম, এটা না হলে মিডিয়ায় এসেছে তাই আমরা দেখতে পেলাম, কিন্তু অনেক সময় মিডিয়ায় আসে না। মাকে কোপ দিয়ে সন্তান মেরে ফেলে নেশার টাকা না দেওয়ার কারণে। এগুলো যদি মিডিয়ায় আসতো তাহলে জানা যাইতো আসলে এই সন্তানের চাইতে রাস্তার কুকুরও অনেক ভালো। কারণ একটা কুকুরকে একটা রুটি খাওয়াইলে এই কুকুরটা কখনো ওই রুটি দাতার সাথে গাদ্দারি করে না। একটা বাড়ির সামনে একটা কুকুরকে 3 দিন ভাত দিলে এই বাড়ির সামনে অচেনা কাউকে দেখলে কুকুরটা ঘেউ ঘেউ করে। তুই কেমন সন্তান, 10 মাস 10 দিন তোর পেটের মধ্যে রাখলো, অথচ তুই তোর মারে দেখিস না। তোর বাপটা তোর জন্য 26 বছর কষ্ট করলো, সেই বাপটার খেদমত করিস না। আল্লাহর জমিনে তোর চাইতে বড় গাদ্দার আর কেউ নাই, ঠিক কিনা? বাপ মা বড় দামি সম্পদ। নামাজ পড়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনি তেমনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা এমন মুহূর্তে কয়েকজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদে যাওয়ার জন্য পারমিশন চেয়েছে। আল্লাহর নবী পারমিশন দিয়ে দিলেন। একজন একজন করে কয়েকজনকে পারমিশন দেওয়া হলো। সর্বশেষ যে সাহাবী দাঁড়ানো, আল্লাহর নবী বললেন, তুমি কেন দাঁড়িয়ে আছো? আল্লাহর নবী, আমিও জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুনলাম বাড়িতে খেদমত করার মতো কেউ নাই, তোমার বুড়িমা আছে, যাও মায়ের খেদমত করো। ওগো নবীজি, ওই মানুষগুলো জিহাদের ময়দানে যেহেতু অনেক সওয়াব পাবে, আমি পাইলামটা কি? আমি কি পাবো? আল্লাহর নবী বললেন, ওরা যুদ্ধের ময়দানে গিয়ে যে সওয়াব পাবে, তুমি তোমার বুড়িমার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাতেও সেই সওয়াবের ব্যবস্থা করে দিবে। জিহাদের ময়দানে আল্লাহর নবী যেতে না করেছেন, সিচুয়েশন যেমন হয়েছে আল্লাহর নবী বলেছে, যা তোর মার খেদমত কর। বুড়া বাপ মার খেদমত আমরা অনেকেই করি না। আহা, ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছে, বিশেষ করে কোন সময়? যেই সময়টায় তোমার বাপ মা বৃদ্ধ অবস্থায় পরিণত হবে, ওই সময় বাপ মার খেদমত বেশি বেশি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? 2টা। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কি, ক্বালা কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ আমল এরপরে কোনটা? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, জিহাদ আর জঙ্গিবাদকে একসাথে মিলায় ফেলে আমরা জিহাদের কথা শুনলে এখন অনেকেই মনে করি কি জিহাদ আর জঙ্গিবাদ একই জিনিস। না, জিহাদ ইসলামী শরিয়ার কোরআনুল কারীমের বলা একটা উল্লেখযোগ্য বিষয়। যখন প্রয়োজন হবে জিহাদ করা ফরজ। জিহাদকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? নামাজ পড়া যেমন ফরজ, যখন প্রয়োজন জিহাদ করা তেমনি ফরজ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, দিন ফলো করা, নবীকে ভালোবাসা যেমন আবশ্যক আপনার জন্য, আল্লাহর জমিনে প্রয়োজনে বুকের রক্ত দেওয়া, প্রয়োজনে জীবন দেওয়া, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়ানো, ফাঁসির রশি গলায় ঝুলিয়ে নেওয়া, এটাও মুসলমানের উপরে ফরজ, প্রয়োজন সাপেক্ষে, ঠিক কিনা ভাইরা আমার? সব সময় না। কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এই 4টা জিনিসকেই মনে করি ইসলাম। এর বাইরে আর ইসলাম নাই। এর বাইরে আর ইসলাম অন্য কিছু আছে যে, এই যদি এটা মনে করতাম, মাপে কি ওজনে কেউ কোনোদিন কম দিতে পারতাম? নফসের সাথে একটা জিহাদ। মন চাচ্ছে আজকে আমি একটু আনন্দ পানি ঢালি গলা দিয়া, কিন্তু মুসলমান এই আনন্দ পানি ঢালবে না, নফসের সাথে জিহাদ করবে। এটাও বড় জিহাদ। আল্লাহ আল্লাহ রাসূলকে গালমন্দ করেছে, আপনি যেই দল করেন না কেন আপনার উচিত সেখানেই প্রতিবাদ করা। এটা জিহাদ। এটা কি সব সময় তরবারি নিয়ে লড়াই করতে হবে? এটা জরুরি না। মহল্লায় দেখতে পাচ্ছেন ওখানে গান বাজতেছে, মেয়ে নিয়ে এসে নাচানাচি করতেছে, ফুর্তি করতেছে, আপনি জানেন যে এখানে আকাম কুকাম হচ্ছে, ওই জায়গাটায় যে পুলিশকে যদি 999-এ ফোন দিয়ে কাজটা বন্ধ করে দেন, সেটাও আপনি জিহাদ করলেন। আল্লাহু আকবার বলেন। কারণ আপনি যে কাজটা করেছেন অনেকে কাজটা করার সাহসও করে নাই। এগুলো জিহাদ, যুদ্ধ। আবার কখনো যদি মুখোমুখি সংঘর্ষ হয়, রাষ্ট্রীয়ভাবে ইসলামিক ফাউন্ডেশন বলে দিয়েছে, অথবা সারা ওয়ার্ল্ডের মুসলমানরা একদিকে চলে গেছে,
এখন আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকিয়ে রাখার জন্য ময়দানে যাওয়ার প্রয়োজন, তখন লড়াই করা এটাও আপনার উপর আবশ্যক। সুতরাং ইমানদারকে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে নিজেকে যে আল্লাহর সামনে সঁপে দিয়েছে। আমিত্ব বলতে কিছু নাই, আমার বলতে কোনো কিছু নাই। এ হাতের মালিক আমার আল্লাহ, এই চোখের মালিক আমার আল্লাহ, এই জিহ্বার মালিক আল্লাহ, এই জুব্বার মালিক আল্লাহ, এই বডির মালিক আল্লাহ, আমার পাটার মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ আমার বলতে কোনো কিছু নাই, আমার আল্লাহর জিনিস আল্লাহ আমার কাছে আমানত রেখেছে। আমার আল্লাহ যেমনে বলবে আমি সেইভাবে চলবো, ঠিক কিনা? আর যদি বলেন যে লিডার যেমনে বলবে সেইভাবে চলবো, তাহলে আপনি গোলামি করলেন লিডারের, আল্লাহর না। কথা বলে না? চোখ, কান, এই হাত এগুলো বানাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং গোলামি হবে একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোনো মানুষের গোলামি কোনো মুসলমান করতে পারে না, প্রিয় ভাইরা আমার। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের জিজ্ঞাসা করার কারণে যে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ 3টা আমল রয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ আমল আর নাই। 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর বাপ মার খেদমত করা, 3 নম্বর আল্লাহর রাস্তায় লড়াই করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা যখন প্রয়োজন হবে। হাদিসটি আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার হচ্ছে 85, যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম। আমরা অনেক সময় কিন্তু মানুষের হাত ধরে অথবা মানুষের সাথে কোলাকুলি করে মানুষের চেহারার দিকে তাকিয়ে বলি, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রেমিক প্রেমিকা যেমন বলে, হুজুর হুজুরকে বলে, মুরব্বী মুরব্বীকে বলে, বাবা সন্তানকে বলে, সন্তান বাবাকে বলে, বলে না আমি তোমাকে অনেক ভালোবাসি, বলে কি বলে না? মানুষের মধ্যে ভালোবাসা, মমত্ববোধ না থাকলে মানুষ কিন্তু টিকতে পারবে না। ভালোবাসা কিন্তু আবশ্যক, কিন্তু সেই ভালোবাসাটা হইতে হবে বৈধ জায়গায়, বৈধ ব্যক্তিকে, বৈধ স্থানে, বৈধ সময়ে। বোঝেন নাই কথা? রাত্রেবেলায় মেয়ের কণ্ঠ পাইলেন আর মেয়েরে ফোন দিয়ে বললেন যে আমার তো কোনো ফ্রেন্ড নেই, তোমার সাথে আমি একটু কথা বলতে পারি? আছে না কিছু ন্যাকামো করে এরকম? হ্যাঁ, এই একটু কথা বলার পরে, হ্যাঁ আমরা বোনের মতো, তারপরে একটু পরে আমরা একটু ফ্রেন্ড হতে পারি না, তারপরে একটু আমরা একটু কাছে আসতে পারি না, আমরা একটু দেখা সাক্ষাৎ করতে পারি? তোর মাথায় ঝাঁটার বাড়ি বদমাইশ। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন। কাছে আসা দূরে যাওয়া এগুলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুইজনের মধ্যে ভালোবাসা হবে আল্লাহর জন্য, যেই দুইজনের মধ্যে শত্রুতা হবে আল্লাহর জন্য। আল্লাহর নবী বলছে, কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আল্লাহ তাআলা এই দুই ভালোবাসাকারীকে এবং শত্রুতা পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। তুমি দাঁড়াও, এদিকে আসো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ানো, খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে। সাহাবীর নাম কি বললাম? বৈশা রয়েছে, বলেন না একটু।